পর্দার থেকে বেরিয়ে এসে এবার বাস্তবের কিছু ক্যারেক্টারে আসি। সেটা হচ্ছে যে একটা নতুন ক্যারেক্টার, সেটা হচ্ছে ইমন এখন কর্পোরেট লেভেলেও কাজ করছে এবং পুরো দস্তুরভাবে ইমনকে আমরা দেখতে পাচ্ছি একটা ভিন্ন আরেকটা চরিত্রে। তো এই জগৎটাতে এসে ইমনের কিরকম লাগছে? কারণ এটাও কিন্তু আমি একটা জিনিস মনে করি যে কর্পোরেট জগৎটাও অনেকটা না ফ্যাশন রিলেটেড, মানে খুবই পশ একটা ব্যাপার থাকে, তো ওই জায়গাগুলো মেনটেন করতে হয়। হ্যাঁ, তো এই জায়গাতে ইমন কতটুকু পারছে বা ভালো লাগছে ইমনের? আমার তো জাস্ট আমি কিছুদিন ধরে আমি রিমা খারলেনে তো মানে 7-8 মাস হয়ে গেছে অলরেডি। তো আমার কাছে মনে হয়েছে যে ফিল্ম যেমন একটা জগৎ, বড় একটা জগৎ, কিন্তু আমার কাছে মনে হয়েছে কর্পোরেটটা ফিল্মের থেকে আরও অনেক বেশি বড়, ব্যাপ্তিটা অনেক বড়, এবং এখানে অনেক চ্যালেঞ্জ আছে। ওই আমি বললাম না, আমি চ্যালেঞ্জ নিতে খুব পছন্দ করি। সো আমি যখন ডে ওয়ানে কর্পোরেটে গেলাম তখন বুঝতে অনেক কিছু কষ্ট হচ্ছিল, বাট এখন আমি অনেক কিছু বুঝে গেছি, মানে কিছুটা বুঝে গেছি, অনেক কিছু না। এবং আমি যেখানে কাজ করছি রিমা খারলেন, ওনারা দেয়ার ফ্যান্টাস্টিক, মানে আমার কাজের ধরনের সাথে ওনাদের কাজের ধরন সেম, মানে আমার অ্যাঙ্গেলটাও সেম, মানে ফ্যাশন অ্যান্ড বিউটি রিলেটেড কাজগুলোর সাথে আমি জড়িত, আমি ছিলাম, এবং এখানেও সেম জিনিস। তো সেটা নিয়ে যেহেতু কাজ করছি আমি, তো সেগুলোর সাথে রিলেটেড, এবং বিভিন্ন প্রোগ্রাম, আমাদের তো প্রচুর প্রোগ্রাম হয় এবং ফ্যাশন শো। সো আমি যে কাজগুলো শুরুতে করে এসেছি সেগুলোর সাথে আবার পথ চলা শুরু হয়ে গেছে। সো এই ধরনের প্রোগ্রাম যেহেতু রেগুলার হচ্ছে, সো আমি খুব এনজয় করছি জায়গাটা, এবং একই সাথে আমার তো অ্যাক্টিং এর কাজও চলছে। সো সবকিছু মিলে আমি বলবো যে আমার এই জার্নিটা বেশ ভালোই যাচ্ছে। এই জার্নির সাথে আরেকটা জিনিসও যুক্ত হয়েছে, সেটা একটু আমি বলি। ইমন কিন্তু স্পোর্টস খুব পছন্দ করে, অনেক বেশি, তাই না? অনেক বেশি। এবং ইমন আমরা সবাই খুব স্পোর্টস লাভার, এবং আমাদের একসাথে আমরা অনেক ক্রিকেটও খেলেছি একসাথে। তো সেই ক্রিকেট প্রসঙ্গেই আসছিলাম যে সেখানেও কিন্তু সামহাউ সৃষ্টিকর্তা ইমনকে যুক্ত করে দিয়েছে। অনেস্টলি আমি আসলে যেই জিনিসগুলো নিয়ে আমি খুব ড্রিমি একটা মানুষ, আমি খুব ড্রিম দেখি, এবং আমি যেটা করতে চাই সেটা নিয়ে আমি অনেক বেশি ইমাজিন করি। তো এর মধ্যে আমি ক্রিকেটটা আমার বরাবরই, মানে আমি ছোটবেলায় খেলতাম, ইভেন মানে আমি প্রচুর খেলতাম, বিভিন্ন জায়গায় খ্যাপ খেলে বেড়ায় না ক্রিকেট, ওরকম টেপ টেনিসে প্রচুর খেলেছি। তো এবং আমি এত বেশি ক্রিকেট লাভার যে ক্রিকেটে আমি একটা ছবিও করেছি, হ্যাঁ, পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী 2, এবং সেটাতে আমি আর সাকিব ভাই ছিলাম, এবং আমরা দুজন মিলেই কিন্তু যে রিমা খারলেন হয়ে আমরা যে ঢাকা ক্যাপিটালস দুজন এটার সাথে যুক্ত। সো ওই যেটা বললাম যে উপরওয়ালা কাছে কিছু চাইলে উনি সেটা স্বপ্নটা পূরণ করে। সো যেহেতু ক্রিকেট লাভার, এবার নিজেরা বসে ড্রাফট করেছি, সেই আনন্দটাও ওই ফিলিংটা কিরকম যে অ্যাজ এ হিউম্যান বিং বা নর্মাল অ্যাজ এ অডিয়েন্স হিসাবে আমরা দেখতাম যে, কিন্তু ওই জায়গাটাতে তুমি নিজেই বসছো, ড্রাফট করছো, তোমার কাছে জিজ্ঞেস করা হচ্ছে এটা ঠিক কিনা, বা মতামত জানানো হচ্ছে, মতামত জিজ্ঞেস করা হচ্ছে, হাউ ডাজ ইট ফিল? ফ্যান্টাস্টিক। ওই যে মানে আমি তো IPL দেখেছি, BPL দেখেছি, সো তখন থেকেই আমি এই নিলামটা আমার খুব পছন্দ ছিল।